হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। কেন জানো গাইস? কারণ আজকে আমার ছোটো বোন আমার বাড়িতে আসছে, সেই জন্য আমি 7 মাইলে যাচ্ছি আমার বোনকে আনতে। কারণ আমার বোন খুব ছোট, তার বয়স মাত্র 10 বছর। তাই সে 7 মাইলে মেন রাস্তা পেরোতে পারবে না, তাই আমি যাচ্ছি তাকে আনতে। রাস্তায় আলু কাবলিওয়ালার সাথে দেখা হলো। আমি বললাম, তুমি আলু কাবলি বানিয়ে রাখো, আমি আসছি, নিয়ে যাব। দিয়ে বলছে ঠিক আছে তুমি এসো, আমি বানিয়ে রাখছি। তারপরে যাওয়ার পথে দুটো ছেলে সামনে চলে গেল। ওরা বলছে মনে হয় বৌদি ব্লগ ভিডিও বানাচ্ছে, বৌদি তোমার চ্যানেলের নামটা বলে দিবে। আমরা ঠিক আছে বলে দিব। তারপরে এটা বাজার আমাদের বসে। তারপরে আমি মেন রাস্তা পেরিয়ে চলে যাচ্ছি। গিয়ে দাঁড়ালাম, দিয়ে দেখছি যে আমার বোন আসছে। এই যে লোকটার পেছনে দেখো গাইস, লোকটার পেছনে আমার বোন আসছে। এই যে আমার বোন চলে এলো। দিয়ে আমি আমার বোনকে জিজ্ঞেস করছিলাম, কী রে মা কী পাঠিয়েছে? দিয়ে বললো যে সবেদা আরও অনেক কিছুই পাঠিয়েছি। দিয়ে সেই লোকটা বলছে তোর সাথে আমার ছবিটাও থাকলো। দিয়ে আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি আমি মোবাইল দোকানে। আমি বললাম কিছু খাবি নাকি? আমি তারপরেও জিজ্ঞেস করলাম, কী রে কিছু খাবি নাকি? দিয়ে বলছে না দিদি কিছু খাবো না, তুই আলু কাবলি নিবি বলেছিলি না, তাই আলু কাবলি। তারপরে এই গ্রামের কিছু লোক, মানে আমার বাবা বাড়ির গ্রামে কিছু লোকের সাথে দেখা হয়ে গেল। তারা বললো কেমন আছে? আমি বললাম ভালো আছি। তারপরে এই যে সামনে দুটো মহিলার লোক গেল, ওরা গাইস একটা দিদিভাই পড়ে গেছিলো। আমি দিদিভাইকে বললাম যে দেখুন দিদিভাই, আপনার পাশে দিদিভাইটা পড়ে গেছিলো, আপনি একটু তুলতে পারতেন। দিয়ে বলছে আমি দেখিনি। তারপরে মোবাইল দোকানে গিয়ে, কারণ মোবাইল দোকানে গেছে, আমার মোবাইলের ডাটা ফুরিয়ে গেছিলো। মোবাইল দোকানে গিয়ে ডাটা মেরে চলে এলাম আলু কাবলি কিনতে। আলু কাবলির দোকানে এসে দেখি আলু কাবলি তৈরি হয়নি, আলু কাটাকুটি চলছে। এবং দাদা একজনের সাথে কথা বলছে, কারণ একজন কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে দাদার ঘরের পাশে, সেই জন্য দাদা কথা বলছে। আমি ততক্ষণে চলে এলাম ভিনিগার আনতে এসে দাদার একটা ফোন আসে। দিয়ে দাদা ফোনে কথা বলতে থাকে। দিয়ে আমি বললাম না, এই টাইমে আমি একটু খাওয়ারের ছবিগুলো দেখিয়ে দিই। জানি তোমরা সবাই এগুলো চেনো, তাও আমি একটু দেখালাম। তোমরা হয়তো বলতেই পারো যে দিদি তুমি দোকানে গেলে কিছু দেখালি না, আমি তাই দেখানোর চেষ্টা করলাম মাত্র। দিয়ে দাদা এলো, ফোন রেখে দিয়ে দাদা একজন কাকে ডাক দিল। দিয়ে এসে বলছে সন্ধ্যা হচ্ছে, মেঘ উঠেছে, তুই দোকানে আয়। দিয়ে মানে লোকটা দোকানে কাজ করে, ছেলেটা বলবো না কারণ যথেষ্ট বয়স্ক লোক, ওই দোকানে কাজ করে। দিয়ে বলছে তুই দোকানে আয়। দিয়ে আমি বললাম ফ্রিজে কত কিছু আছে, একটা মাজা বোতল নিলেই হবে। দিয়ে আর মাজা বোতল নেওয়া হয়নি, ভুলে গেছি জানো গাইস। দিয়ে ভিনিগারটা নিয়ে তোমাদেরকে দেখালাম একটু, কারণ ভিনিগার নিয়েছিলাম, বাড়িতে আচার হচ্ছিলো তাই ভিনিগার নিয়েছিলাম। তারপরে চলে এলাম আলু কাবলির দোকানে এসে আলু কাবলি নিয়ে নিচ্ছে। আমি বললাম তোমার আলু কাবলিটা আমি দেখিয়ে দিলাম ভিডিওতে, আমি ভিডিওটা ছাড়বো। দিয়ে বলতে আবার একটু বেশি করে আলু কাবলি দিয়ে দিল, দিয়ে ঝুরি ভাজি দিয়ে দিল। আর এই দাদাটার দোকানে ভীষণ আলু কাবলি ভালো তৈরি হয়। আমি বললাম দাদা তোমার এই আলু কাবলি দেখিয়ে দিলাম, দেখবে এরপরে কতজন নিতে আসে আমার এই ভিডিও দেখে, কতজন তোমার দোকানে আসবে, দেখবে তোমার প্রচুর সেল হবে। দিয়ে পয়সা দিয়ে আমি চলে এলাম, আর রাস্তায় ভিডিও করিনি, তাই বাড়ির দিকে ঢুকার সময় আমি একটু ভিডিও করলাম। এগুলো হচ্ছে আমার পাড়া প্রতিবেশী, মানে আমার নিজের জ্ঞাতি নয়, এমনি পাড়া প্রতিবেশী। তারপরে সামনে এই যে বোন যাচ্ছে, তারপরে আমার জেঠি শাশুড়ি বেরিয়ে এলো। জেঠি শাশুড়ি বলছে কী করছো বৌমা? আমি বললাম একটু ভিডিও করছি। দিয়ে বোন সাইকেল রাখলো, আমি বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে আর ভিডিও করা হয়নি। তারপরে আমার বড় যা সাথে দেখা হলো, বড় যা একটু হাই করে দিলা। বলছে কী করছিস? আমি বললাম ভিডিও করছি, তুমি হাই করো। দিয়ে হাই করে দিলা। দিয়ে আমার ছেলেও কীভাবে হাই করছে দেখো। দিয়ে তারপরে চলে এলাম একটু রাস্তার দিকে ঘুরতে এসে প্রচণ্ড মেঘ উঠেছিল গাইস। দিয়ে বাবুকে বলছিলাম তুমি ছোটোছুটি করো না, আমি এখানে বসছি, তুমি ছুটবে না। দিয়ে একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম। নিয়ে এই যে আমার একটা ঝিয়ারি বসছে, দিয়ে তার মাথায় এসে ফুল গুঁজে দিল আমার বোন। দিয়ে বলছে তুমি কী করছো? আমি বললাম আমি ভিডিও করছি। দিয়ে তারপরে প্রচণ্ড ঢেকুর উঠছে, জল তেষ্টা পেয়েছে মনে হচ্ছে, জল খেতে হবে। তারপরে আমার ঝিয়ারিকে বললাম কী গো তুমি জামাইয়ের সাথে কথা বলছিলে? দিয়ে বলছে না আমার বান্ধবীর সাথে। দিয়ে আমার ঝিয়ারি একটু হাই করে দিল। তারপরে আমি বললাম না সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাই। দিয়ে যাওয়ার সময় আমার ঝিয়ারি থুতু বলছে তুমি এটারও ভিডিও
এই গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গাইস, ভুলে যেও না। টাটা।